হ্যালো ফ্রেন্ড, আমি মিজান ফ্রম টেকনিক্যাল হেড। তো কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবার হাজির হলাম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওর বিষয় অবশ্যই আপনারা টাইটেলে দেখেছেন। তো আজকের ভিডিওটা সাজিয়েছি 5টি ইউজফুল ওয়েবসাইট সম্পর্কে, যে ওয়েবসাইটগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে এবং প্রত্যেকদিন যারা ইন্টারনেট ইউজ করেন এবং যারা এই কম্পিউটার সম্পর্কে জানতে আগ্রহী এবং ইন্টারনেট যারা ইউজ করেন, প্রতিদিন ইন্টারনেটে অ্যাক্সেস করেন, তাদের জন্য বলবো, তাদের জন্য এই 5টি ওয়েবসাইট খুবই ইম্পর্টেন্ট এবং খুবই দরকারি এবং জানা দরকারি 5টি ওয়েবসাইট সম্পর্কে। কেননা আমরা অনেক ধরনের ওয়েবসাইট ইউজ করি, গুগলে সার্চ দিলে অনেক ওয়েবসাইট চলে আসে। তো এই সাইটগুলোর মধ্যে কোনগুলো ইউজফুল, কোনগুলো আনইউজফুল, তো সেগুলো আমরা জানি না। যার কারণে আমি 5টি ওয়েবসাইট বেছে আপনাদের সামনে এসেছি, যে ওয়েবসাইটগুলো খুবই দরকারি এবং খুবই ইম্পর্টেন্ট। তো ওয়েবসাইটগুলো কী এবং ওয়েবসাইটগুলোর কাজ কী সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ফ্রেন্ডস, আরেকটা কথা, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। চলুন আমরা কাজে চলে যাই। তো 5টি ওয়েবসাইটের ফার্স্ট ওয়েবসাইটের নাম হচ্ছে ssaver.com। ssaver.com এর কাজ, যে কোনো ডাটা আপনি খুব দ্রুত এবং কুইকলি কয়েকটা কম্পিউটারে যে কম্পিউটারগুলো একই ওয়াইফাই কানেকশনে কানেক্টেড, সেই কম্পিউটারগুলোতে আপনার ডাটা আপনার কম্পিউটারে লিখে সেই কম্পিউটারগুলোতে শেয়ার করতে পারবেন খুব কম সময়ের মাধ্যমে। ধরেন আপনার বাসায় 5-6টা কম্পিউটার আছে, যে কম্পিউটারগুলো একই ওয়াইফাই কানেকশনে কানেক্টেড, এবং আপনি চাচ্ছেন যে সেই কম্পিউটারগুলোতে কিছু ডাটা শেয়ার করতে, এবং আপনি যা লিখবেন সেই কম্পিউটারগুলো যেন তা অ্যাক্সেস করতে পারে এবং তা দেখতে পারে যে আপনি কী লিখতেছেন, কী ডাটা শেয়ার করতেছেন, এবং খুব সহজে তারা যেন সেই ডাটাগুলো পেয়ে যায়। এছাড়া আপনি মনে করেন যে আপনার অফিসে আছেন এবং অফিসে খুব কম সময়ের মধ্যে আপনার যত কলিগ আছে সব কলিগের কম্পিউটারে একই ডাটা শেয়ার করা দরকার। তো এই ক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। তো এই ওয়েবসাইটটার কাজ আমি আপনাকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে আপনার ডাটা শেয়ার করবেন। আর একটা কথা বলেন, এই ডাটা শেয়ার করতে গেলে অবশ্যই আপনাদের যে কম্পিউটার, অবশ্যই সে কম্পিউটার একই ওয়াইফাই কানেকশনে কানেক্টেড থাকতে হবে। তো ফ্রেন্ডস, ডাটাগুলো শেয়ার করার জন্য আপনাদের প্রথমে আপনাদের কম্পিউটার ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখতে হবে ssaver.com। তো ssaver.com। তো ssaver.com লেখার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসে দেখতে পারবেন এখানে একটা বড় বক্স আছে। সেই বক্সের মধ্যে আপনারা যা লিখবেন, যে ডাটাই শেয়ার করবেন, যে কোনো ডাটাই শেয়ার করেন না কেন, এখানে ইউআরএল শেয়ার করেন না কেন, এখানে আপনার পিকচার শেয়ার করেন, ইউআরএল শেয়ার করেন, যাই শেয়ার করেন, ধরেন আমি আর একটা পিকচার শেয়ার করব। তো এই পিকচারটাই ধরেন শেয়ার করলাম। তো আপনি এখানে যাই শেয়ার করেন সব কিছুই আপনার যে একই ওয়াইফাই কানেকশনের যে কম্পিউটারগুলো আছে, সেই কম্পিউটারগুলোকে আপনি যদি আপনার এই ওয়েবসাইটে ঢুকতে বলেন, তো এই ওয়েবসাইটে ঢুকলে তারা সবাই এই একই রকমের ডাটা অ্যাক্সেস করতে পারবে। আপনার কম্পিউটারে আপনি এইখানে যাই লেখেন সব কম্পিউটারে একই সঙ্গে চলে যাবে। একই সঙ্গে যদি আপনারা এই ওয়েবসাইটে ঢোকে, সবাই যদি এই ওয়েবসাইটে ঢোকে, সব এই ডাটাগুলো সবাই একসঙ্গে পেয়ে যাবে এবং খুব দ্রুত এবং খুব কম সময়ের মধ্যে একটা ডাটা সব কম্পিউটারে ছড়িয়ে দেওয়া যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তো ফ্রেন্ডস, এখন যে ওয়েবসাইটে দেখাবো, ওয়েবসাইট নাম্বার 2 হচ্ছে আপনাদের virustotal.com। ওয়েবসাইটের নাম virustotal.com। তো এই ওয়েবসাইটের কাজ কি? এই ওয়েবসাইটের কাজ আসলে ভাইরাস চেক ইন করা। এটা আপনাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ভাইরাস চেক ইন করে, যে ওয়েবসাইটগুলো সিকিউর কিনা, ওয়েবসাইটগুলোতে ঢোকা যাবে কিনা। তো ওই ওয়েবসাইটগুলোর ভাইরাস চেক ইন করে, প্লাস আমরা যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করি, ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করি, ওপেন সোর্স সফটওয়্যার ডাউনলোড করি, তো ওই সফটওয়্যারগুলোতে ভাইরাস আছে কিনা এই জিনিসগুলো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে চেক ইন করতে পারবো। তো কীভাবে চেক ইন করতে হবে আপনাদের একটু দেখাচ্ছি। তো প্রথমে আপনাদের যাইতে হবে virustotal.com এ, virustotal.com। তো virustotal.com এ যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে। ফ্রেন্ডস, একটু ওয়েট করতে হবে আপনাদের। তো এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখবেন যে ফাইল ইউআরএল,
আপনার ফাইলের জায়গায় বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনারা চেক করে নিতে পারেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার চেক করে নিতে পারেন। তারপর আপনারা ইউআরএল চেক করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট চেক করে নিতে পারেন আসলে ওয়েবসাইটগুলো সিকিউর কিনা। ফাইলে আপনারা এখানে চুজ ফাইলে আপনাদের যে কোনো সফটওয়্যার আপনারা এখানে দিয়ে স্ক্যান করে নিতে পারেন যে আসলে ভাইরাস আছে কিনা। এটাও একটা খুব প্রয়োজনীয় একটা ওয়েবসাইট, আমাদের কাজে লাগে, অনেকেরই কাজে লাগবে আই হোপ। তো এখন যে ওয়েবসাইটটা দেখাবো ওয়েবসাইট নাম্বার 3। ওয়েবসাইট নাম্বার 3-তে আছে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করে থাকি। আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার, ছোট সফটওয়্যার, বড় সফটওয়্যার, ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলো গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে থাকি। তো গুগলে সার্চ দিলে আপনাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসে যে কোনো ওয়েবসাইট ট্রাস্টেড, কোনো ওয়েবসাইট ট্রাস্টেডটা আমরা কীভাবে বুঝবো কোন ওয়েবসাইটটা ট্রাস্টেড, কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে ভাইরাস থাকবে না সফটওয়্যারের মধ্যে, কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে ভাইরাস থাকবে। তো এটা এখন দেখাবো যে এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে খুবই ট্রাস্টেড, এবং এই ওয়েবসাইট থেকে আপনারা যাই ডাউনলোড করেন না কেন, আপনারা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করেন না কেন, সম্পূর্ণ ক্লিন সফটওয়্যার পাবেন। এবং এখানে অনেক ধরনের সব ধরনের সফটওয়্যার পাবেন যদি সফটওয়্যারগুলো ওপেন সোর্স হয় এবং ফ্রি ওয়েবসাইট পাওয়া যায়। তো এর জন্য আপনাদের সার্চ বারে লিখতে হবে filehipo.com। filehipo.com লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন যে পপুলার সফটওয়্যার আছে, পপুলার সফটওয়্যার যে ক্যাটাগরি আছে, আপনারা যে ক্যাটাগরি সফটওয়্যার ডাউনলোড করতে চান এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। এখানে পপুলার সফটওয়্যার আছে, যে কোনো পপুলার সফটওয়্যার আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে সব ধরনের সফটওয়্যার আপনারা পাবেন, যে সফটওয়্যারগুলো ওপেন সোর্স এবং ফ্রি ডাউনলোডেড সফটওয়্যার। এখানে সার্চ বারে আপনারা সার্চ করে দেখতে পারেন, সার্চ করে নিতে পারেন। এখানে আপনারা দেখতে পারেন যে অপশন দেওয়া আছে ম্যাক ও ওয়েব অ্যাপস, উইন্ডোজ। দারুণ একটা ওয়েবসাইট, এখান থেকে আপনারা সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। তো তারপর আমরা যে ওয়েবসাইটটাতে যাব, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে আপনার office.com। তো office.com সাইটটা খুবই প্রয়োজনীয়। যে কীরকম প্রয়োজনীয় সেটা হচ্ছে, আপনি কোথাও গেলেন, আপনি কোথাও যাওয়ার প্রস্তুতি নিলেন এবং কোথাও গেলেন, তো সেখানে গিয়ে আপনি একটা কম্পিউটার পেলেন, আপনার কম্পিউটার অফিস, আপনার ওই সময়ে অফিসের কিছু কাজ করা খুবই দরকার এবং খুবই প্রয়োজনীয়। তার ডকুমেন্টস আপনার তৈরি করা খুবই দরকার এবং খুবই প্রয়োজনীয়। বাট ওই সময় আপনার ওইখানে যেখানে বেড়াতে গেছেন ওখানে আপনার কম্পিউটারে যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো করার জন্য যে সফটওয়্যারটা দরকার, আসলে মাইক্রোসফট যে সফটওয়্যারটা দরকার সেই সফটওয়্যারটা আপনার ইনস্টল করা নাই বা আপনার কোনোভাবে করতে পারতেছেন না। তো এখন কি করবেন, এখন আপনারা এই কাজটা করতে পারেন। office.com-এ গিয়ে আপনারা হুবহু সেই কাজটা করতে পারবেন। office.com একটা মাইক্রোসফটের ওয়েবসাইট। এখানে আপনারা ঢুকলে আপনারা সব রকমের কাজ এই ওয়েবসাইটে করতে পারবেন। আপনার ওয়ার্ডের কাজ বলেন, এক্সেলের কাজ বলেন, আপনার পাওয়ার পয়েন্টের কাজ বলেন, সব কাজগুলো আপনারা এই office.com-এ করতে পারবেন যদি সেখানে সেই কম্পিউটারে আপনাদের মাইক্রোসফট অফিস ইনস্টল করা না থাকে। তো তখন আপনি অনলাইনে কাজগুলো করতে পারবেন। তো ফ্রেন্ডস, মাইক্রোসফট অফিসের ওয়েবসাইটে ঢুকতে গেলে আপনাদের কি করতে হবে, প্রথমে office.com লিখে এখানে সার্চ দিতে হবে। অ্যাড্রেস বার office.com লিখে সার্চ দিলে আপনারা সরাসরি মাইক্রোসফট অফিসে ঢুকতে পারবেন। এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন। সাইন ইন করলে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার লগ ইন করতে হবে, সাইন ইন করতে হবে। তো আমি আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, তো আমি সাইন ইন করতেছি। সাইন ইন করার পর এখানে দেখবেন যে আপনার ওয়ার্ড আছে, এমএস ওয়ার্ড আছে, এমএস এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, ওয়াননোট আছে, সে আছে, আউটলুক আছে, সব রকমের ফিচার এখানে আছে। আপনারা মাইক্রোসফট অফিসে যা যা পান এখানেও সব কিছুই আছে, কেননা এটাও একটা মাইক্রোসফট অফিসের এটা ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনারা খুব সহজেই আপনার কাজগুলো করতে পারেন, যে কাজগুলো আপনি মাইক্রোসফট অফিসে করেন। আমরা যদি ওয়ার্ডের কাজ বলেন, ওয়ার্ডের কাজ করতে গেলে আপনার ওয়ার্ডে ঢুকবেন। ওয়ার্ডে ঢুকে আপনার এখানে দেখতে পাবেন যে মাইক্রোসফট ওয়ার্ডে যে ফিচারগুলো আছে, যে অপশনগুলো আছে, হুবহু সেম অপশন এখানেও আপনারা পাবেন এবং সেম কাজ এখানেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখান থেকে আপনারা পাওয়ার পয়েন্টেরও কাজ করতে পারেন, সব কাজই করতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন যাব ওয়েবসাইট নাম্বার 5। ওয়েবসাইট নাম্বার 5 এর নাম হচ্ছে print.sc। তো এই ওয়েবসাইটটার কাজ হচ্ছে
আপনারা অফিস থেকে মনে করেন আপনি আপনার অফিস থেকে কারোর সঙ্গে চ্যাট করছেন, কারোর সঙ্গে আলোচনা করতেছেন কোনো বিষয়ে, যে মেসেজিং অপশনের মাধ্যমে আপনি মেসেজ করতেছেন আরেকজনের সঙ্গে, তো ওই মেসেজিং অপশনে যদি পিকচার শেয়ারের কোনো অপশন না থাকে, পিকচার শেয়ারিং এর যদি কোনো অপশন না থাকে, তো সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন। এই ওয়েবসাইটটাতে আপনারা সব রকমের পিকচার শেয়ার করতে পারবেন এবং আপনি স্ক্রিনশট শেয়ার করতে পারবেন। তো এর জন্য আপনাদের কি করতে হবে, printf.sc তে ঢুকতে হবে, অ্যাড্রেস বারে লিখতে হবে printf prnt.sc। prnt.sc লিখে সার্চ দেবেন, তো এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা যে কোনো ইমেজই শেয়ার করেন না কেন, যে কোনো ইমেজ শেয়ার করেন, ধরেন আমি একটা ইমেজ শেয়ার করব, এখানে স্ক্রিনশট বা ইমেজ এটা আপলোড করব। আপলোড করার পর এখানে আপনার একটা ইউআরএল দেখাবে, এই যে একটা ইউআরএল ওপেন হয়েছে। তো এই ইউআরএলটা কপি করে আপনি মেসেজের মাধ্যমে আপনার বিপরীত দিকের ফ্রেন্ড বা বন্ধুকে এই ইউআরএলটা দিলেই আপনার পিকচারটা, আপনার শেয়ারকৃত পিকচারটা সে পেয়ে যাবে। যদি আপনি যেভাবে মেসেজিং করতেছেন, যে মেসেজিং অপশনের মাধ্যমে, সেই মেসেজিং অপশনে যদি কোনো পিকচার শেয়ার করার যদি কোনো অপশন না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করে খুব সহজেই আপনার স্ক্রিনশট বলেন, পিকচার বলেন, শেয়ার করতে পারেন। ফ্রেন্ডস, এই ছিল 5টি ওয়েবসাইট। আই হোপ আপনাদের ওয়েবসাইটগুলো পছন্দ হয়েছে এবং ওয়েবসাইটগুলো বুঝতে পারছেন যে কীরকম কতটা কাজে লাগে ওয়েবসাইটগুলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। If you're new to my channel, press the subscribe button and press the bell icon to never miss any update from my channel.